এলপিএল এর প্রথম দিনই মাঠে নেমেছিলেন দুই বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান আর তাহিদ হৃদয়। দুজনের দিনটা কেটেছে অম্লমধুর, তবে তাতে মধু একেবারে কম, অম্লটাই বেশি। দুজনের পারফরমেন্সই তেতো। ওই যে তাহিদ হৃদয় 1 রানে ফেরা আর মুস্তাফিজুর রহমানের বোলিং ইকোনমি 3 ওভারে 44 রান দিয়ে একটা উইকেট। হৃদয়ের প্রসঙ্গে পরে যাব, আগে মুস্তাফিজুর রহমানের বোলিং পারফরমেন্স নিয়েই একটুখানি বলতে চাই। মুস্তাফিজুর রহমান প্রথম ওভারেই উইকেট নিয়েছিলেন একেবারে প্রথম বলে, তারপর প্রথম ওভারটা করেছিলেন দারুণ 1-1-1, মানে প্রথম ওভার শেষে মুস্তাফিজুর রহমান প্রথম বলে যে উইকেট নিয়েছিলেন তারপরের 5টা বলে দিয়েছেন মাত্র 5টা সিঙ্গেল। প্রথম ওভারের প্রথম বলে উইকেট নিয়েছিলেন আর দ্বিতীয় ওভারের প্রথম বলে ডট, কিন্তু তারপরেই যেন রান দেওয়া শুরু হলো বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের। ডট দিয়ে শুরু, তারপর 6-4-4-1-1। 2 ওভার শেষে মুস্তাফিজুর রহমান 2-0-21 আর একটা উইকেট নামের সঙ্গে। তবে 3 নম্বর ওভারেই একেবারে হতাশা উপহার দিয়েছেন মুস্তাফিজুর রহমান। রীতিমতো বাউন্ডারি, একের পর এক বাউন্ডারি হজম। একটা সময় তো তিনি ওই যে বাতাসে লাথি মেরে নিজের আক্ষেপ বা হতাশা কিংবা ক্ষোভ ঝাড়তে চাইলেন। নিজের 3 নম্বর ওভারে 6 দিয়ে শুরু, তারপর 1, তারপর 4, তারপর ডট, তারপর দুটো 6 হজম করেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। 3 ওভার শেষে তার বোলিং ফিগার 3-0-44-1। তবে এই ম্যাচটা একেবারে হতাশায় কাটলেও মুস্তাফিজুর রহমান এবছরটায় দারুণ করছে, সেটা অবশ্যই আপনাকে মানতে হবে। এর আগে বিপিএল বা বাংলাদেশের জার্সিতে যখনই 20 ওভারি ফরম্যাটে মাঠে নেমেছেন দারুণ করেছেন, সেটা অবশ্যই বলতে হবে আপনাকে। আপনাদের দুটো পরিসংখ্যানের গল্প মুস্তাফিজুর রহমান নিয়ে একটুখানি জানাতে চাই। 2024 সালের টি-20তে মুস্তাফিজুর রহমানের নামের সঙ্গে 51টা উইকেট। মুস্তাফিজুর রহমানের চেয়ে বেশি উইকেট আর মাত্র দুজনের, একজন শাহিন শাহ আফ্রিদি 52টা উইকেট, তবে সবচেয়ে বেশি উইকেট নাভিনুল হকের 55। এলপিএলটা যখন শেষ হবে তখন নিশ্চয়ই মুস্তাফিজুর রহমান এই দুই পেসারকে অবশ্যই ছাড়িয়ে যাবেন, যেহেতু তাদের খুব একটা ম্যাচ নেই, কিন্তু মুস্তাফিজুর রহমানের ম্যাচ বেশি রয়েছে। কিংবা এলপিএলটা যদি তিনি টানা খেলেন তবে এমন আক্ষেপের সব ছবি না, নিশ্চয়ই মাঠে পারফরমেন্স করবেন, উইকেট নেবেন। আজকেও ঠিক যেমন নিজের প্রথম বলটা উইকেট নিয়েছিলেন, সামনে নিশ্চয়ই একই মুস্তাফিজুর রহমানের দেখা মিলবে, সেই বিশ্বাসটা আপনি করতেই পারেন। নির্দিষ্ট 1 বছরে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এই ফিজের। 2021 সালে 59 উইকেট নিয়েছেন আর 2016 সালে সাকিব 53টা উইকেট, 2013 সালে একটা উইকেট কম সাকিবের, আর 2024 সালে এখন পর্যন্ত 51টা উইকেট, আর 2021 সালে শরীফুল নিয়েছিলেন 44টা উইকেট। নির্দিষ্ট এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান, তার উইকেট 59। তবে 2024-এর সবে মাত্র জুলাইয়ের প্রথম দিন, সব মিলিয়ে এবছরে যেহেতু তিনি 51টা উইকেট নিয়েছেন, নিশ্চয়ই আরও বেশি উইকেট সামনে নেবেন সেটা বলাই যায়। আর অনেকগুলো ম্যাচ তিনি টি-20তে খেলবেন, নানান লিগ খেলবেন, কিংবা বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে যদি তার 20 ওভারি ফরম্যাট খেলা হয় সেখানেও নিশ্চয়ই উইকেট নেবেন, সেই প্রত্যাশা আপনি করতেই পারেন। তবে এবার তাহিদ হৃদয়ের পারফরমেন্স নিয়ে একটুখানি বলতে চাই। ক্যান্ডির সাথে তাহিদ হৃদয় প্রথম বলে মিড উইকেটে দারুণ একটা সিঙ্গেল নিয়েছিলেন, দ্বিতীয় বলে এলবিডব্লিউ হয়ে ফেরা এই ব্যাটারের। তবে হৃদয়ের আউটে 25 রানের দল হলেও ডাম্বুলার ঠিকই চ্যাপম্যানের 92 রানে 179 রানের স্কোর দাঁড় করায়। তবে শেষ পর্যন্ত এই রানটা জেতার জন্য হয়নি তাদের। এলপিএলে খুব একটা বাংলাদেশি ব্যাটার সুযোগ পায়নি, তবে হৃদয়ের কিন্তু এটা দ্বিতীয়বার এলপিএলে খেলা। এর আগে জাফনার হয়ে দারুণ পারফরমেন্স করেছিলেন। একটা সময় এলপিএলে তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিলেন বাংলাদেশের তাহিদ হৃদয়, পেয়েছিলেন দারুণ সব 50ও। 2023 এলপিএলে তাহিদ হৃদয় 6টা ইনিংস খেলেছিলেন, রান করেছিলেন 155, তার ব্যাটিং গড় ছিল 40-এরও কম, আর স্ট্রাইক রেট 135.96, সর্বোচ্চ 54 রান। এলপিএল এর প্রথম দিনটা দুই বাংলাদেশিদের হতাশায় কেটেছে, সেটা অবশ্যই আপনাকে মানতে হবে। ওই যে তাহিদ হৃদয় আর মুস্তাফিজুর রহমান দুজন তো একই দলে খেলছেন, তাদের দলও হেরেই শুরু করেছে এলপিএল। আর একজনের ব্যাটে নাই রান, আরেকজন একটা উইকেট পেলেও অনেক বেশি রান কনসিড করেছে। তবে এলপিএলে তারা নিশ্চয়ই কামব্যাক করবে, সেই বিশ্বাস আপনি রাখতেই পারেন। তাদের কামব্যাকের গল্প অবশ্যই আপনি দেখতে পারবেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস নেটওয়ার্কেই। ওই যে লঙ্কায় 3 টাইগার, নিশ্চয়ই তাদের সব গল্প জানতে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.